নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখছো, সঙ্গ দিলে, সাপোর্ট করলে মন থেকে অনেক ধন্যবাদ। তার সাথে এটাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আজকে এই সন্ধ্যেবেলায় ভাবনা দেখে নেবো যে ইভিনিং থটস কি, রাতটা কার নেবো দেখে নেবো। সন্ধ্যেবেলা সে কি তোমাদের বলতে চাইছে একদম মন থেকে। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হয়ে যাও। কিছুটা তোমাদের সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথে মিলবে। যতটা মিলবে তোমাদের পরিস্থিতির উপর ততটাই নেবে। এনার্জি রোজে রোজ যেহেতু পাল্টায়, তো রোজে রোজই আপডেট তোমাদের দিয়ে দিই। আশা করি হয়তো কারোর 1% হলেও মিলবে, কিন্তু যদি কারোর কোনোদিন না মেলে তো জানবে যে যেহেতু এনার্জি যদি না মেলে তো সেটা জোর করে ফিট করবে না। কারণ এখানে তার এনার্জিটাই পিক করবো যে হাই ভাইব্রেশনে থাকবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখে নেবো 7টা কার্ড নিয়ে যে তোমাদের পার্টনার সরি দাঁড়াও, কি ভাবছে সে সন্ধ্যেবেলা। তোমাদের পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে? তোমাদের পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে? তোমাদের পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা তোমাদেরকে নিয়ে? প্লিজ আমাকে হেল্প করো। কি ভাবছে? আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে? চলো, এখানে না তোমার পার্টনার ভাবছে যে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সে তোমার জন্য মনে কেমন ফিলিংস রাখে। এখানে হয়তো কেউ কারো ইমোশন কথা এখনো হয়তো সেভাবে শো করনি, বা তার হয়তো মনের কথা বলে উঠতে পারেনি, কিন্তু তোমরা কোথাও একটা আশা করছো যে তোমাদের পার্টনার বুঝে নেবে যে তোমাদের জন্য তার মনে কেমন ফিলিংস আছে, কেমন অনুভূতি কাজ করে, বা তোমাকে সে কেমন ভাবে পছন্দ করে বা কি, সেগুলো তুমি ঠিক বুঝে নেবে। কোথাও একটা তার মনে হয়, এটা হয়তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য মনে হয়। কোনো না কোনো তো কারণ আছে, যেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তোমাদের পার্টনার এই মুহূর্তে যেমন এইটাই সে বুঝে, সে তোমাকে বলতে চাইছে যে আমি এটাই ভাবি যে তুমি ঠিক আমার ফিলিংসটা বুঝতে পারবে। তার মানে সে এটাই ভাবছে যে সে বলুক বা না বলুক, তুমি ঠিক জানো যে তুমি তার মনে কিরম ভাবে আছো, বা তোমার প্রতি তার কি অনুভূতি কাজ করে। এটা সে সন্ধ্যেবেলা, তার সন্ধ্যেবেলা ভাবনা চিন্তার মধ্যে এটাই আছে, যে কোথাও একটা তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো। সে যদি নাও বলে, তুমি তার না বলা কথাগুলো বুঝতে পারো। তো এই কার্ডটা থেকে আমার ফার্স্ট যেটা মনে আছে, তোমাদের মধ্যে হয়তো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং থাকলেই তবে একটা মানুষ এতটা জোর দিয়ে কারোর ওপর ভাবতে পারে, বা এরকম ধরনের ভাবতে পারে বা বলতে পারে যে সে যদি কিছু নাও বলে তুমি ঠিক বুঝে নেবে। তো তোমাদের মধ্যে মনে হয় সেরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। তো তুই অবশ্যই, তোমার পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে যে তুমি ঠিক বুঝে নেবে যে সে তোমার জন্য কেমন মনে ফিল করে। চলো দেখি আর কি ভাবছে সে। এগুলো সব তার মনের কথা। তো তোমার পার্টনার এটাও চায় যে তোমাদের সম্পর্কটা যেন কোনোদিনও চেঞ্জ না হয়, মানে খারাপ দিকে কোনো পরিবর্তন না হয়। দেখো এখানে একটা গোলাপ দুজন ধরে আছে, এখানে একটা মেল একটা ফিমেল, দুজনের হাত একটা গোলাপ, এবং সেই গোলাপটাকে দুজনে মিলেই ধরে আছে। গোলাপটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু এখন দুজনে যেমন ভাবে ধরেছিল সেভাবেই আছে। অ্যাকচুয়ালি তোমরা যেরকম ভাবে সম্পর্কটা শুরু করেছিলে, তোমাদের মধ্যে যা কিছু বোঝাপড়া আছে, তোমরা যেরকম ভাবে চালাচ্ছ, তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে যে ঠিক আছে, সময় পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু আমাদের সম্পর্কটা না কোনো সময় কোনো দিক দিয়ে কিছু না ভাবে পরিবর্তন হয়। কেন তোমাকে হারানো বা তোমাদের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া বা তোমাদের সম্পর্কটা নষ্ট হওয়া, এটা কোনো কিছুই চায় না তোমার পার্টনার। সেই জন্যই সে তোমাকে এই মেসেজটা দিচ্ছে যে আমরা যেরকম আগে ছিলাম সেরকমই
থাকতে চাই আমাদের মধ্যে, যেন কোনো রকম কোনো সেরকম পরিবর্তন না আসে, যে পরিবর্তন আমাদেরকে সেপারেশন দেবে বা আমাদেরকে আলাদা করবে। চলো সুন্দরভাবে আর কি ভাবছে দেখে নি। হোক, অতি অবশ্যই তোমরা একে অপরের প্রতি খুব আশাবাদী, মানে আশাহত হওনি, আশা রেখেছো যে সব ঠিক হয়ে যাবে। সময় সময়ে তো আমাদের অনেক কিছু বোঝায়, অনেক কিছু দেখায়। আর একটা আমি সবসময় কথা বলি, যারা পুরোনো দেখছো তারা জানবে, এটাও তোমরা নিজেরাও জানো, যে লং টার্ম সমস্যা সম্পর্কতে প্রচুর সমস্যা থাকে, সেগুলো ফেস করতে করতে এটা রাস্তা যত লম্বা হবে সমস্যা তত বেশি হবে। সেগুলোকে ফেস করে করে যাচ্ছ মানে কি, তোমরা তো এক ধাপ করে এগোচ্ছ, ফেস করে এগোনো মানে সঙ্গে আছো বলে এগোচ্ছ, নাহলে তো কবেই সঙ্গ ছাড়া হয়ে যেতে। তো এখানে তোমরা কিছু না কিছু ফেস করছো, অনেক কিছু শিখছো, অনেক কিছু দেখছো, সব কিছু করছো, তার মধ্যে আশা আছে যে সব ঠিক হয়ে যাবে। আর এই আশাটাই তোমাদের আরো এক ধাপ এগোতে সাহায্য করছে। এখানে কেউ হয়তো তোমরা ফিল করছো যে নেগলেক্টেড, এটা ফিল কর, তোমার হতে পারে, তার হতে পারে, বা তোমার দুজনের হতে পারে। এখানে ধর তোমাদের মধ্যে কিছু সেপারেশন চলছে, তোমরা এই ফিলিংসটা তোমাদের মধ্যে আসছে, আর এই ফিলিংসটা আসছে বলেই হয়তো এই কার্ড গুলো আসছে, যে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো, আমরা যেন পরিবর্তন না হই, সেটাই আশা, যে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তার জন্যই কিন্তু এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তুমি ঠিক বুঝে নেবে যে সে তোমায় কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে। এটা আবার তোমাদের মধ্যে বোঝাপড়া, বোঝাপড়া স্ট্রং থাকলে তবেই গিয়ে একটা মানুষ কিছু ভাবতে পারে উল্টো দিকে মানুষটার জন্য। তাহলে এই সম্পর্ক যদি তোমাদের মধ্যে ঠিক থাকে, তো বোঝাপড়াটাকেও ঠিক রাখতে হবে, তার বেশি কিন্তু সম্পর্কটুকু থাকা, যতটুকু থাকার। এখানে হয়তো কিছু কারোর আছে হয়তো ইগোর সমস্যা, তো এখানে অ্যাকচুয়ালি এখানে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তোমাদের মধ্যে যদি কোনো ইগোর সমস্যা হয়ে থাকে, বা তোমাদের হয়তো কোনো মতো হয়তো বা ইগো ক্লাসেস হয়েছে বা কিছু, সেখান থেকে তোমাদের সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বা তো সেখান থেকে তোমার পার্টনার অতি অবশ্যই ইগোটাকে সরাতে চায়। কেননা দেখো, যখন একটা মানুষ ভালো কিছু চায়, ভালো সম্পর্ক রাখতে চায়, তো সেখানে যে যে সমস্যাগুলো, ইগো বলে নয়, যাই কিছু যেগুলো সমস্যা, যেগুলো থার্ড পার্টি, ইগোর সমস্যা হলে ইগোটা থার্ড পার্টি, বিশ্বাসের সমস্যা হলে বিশ্বাসটা থার্ড পার্টি, আবার কোনো ব্যক্তিও থার্ড পার্টি হতে পারে, কোনো সিচুয়েশন থার্ড পার্টি হতে পারে। তোমাদের মধ্যে যদি তোমার পার্টনারের মনে হয়ে থাকে যে তোমাদের মধ্যে থার্ড পার্টি একটা ইগো কাজ করে দিচ্ছে, ইগোটা থার্ড পার্টি কাজ করছে, তো সেটাকেও সে সরাতে চায়। কারণ এখানে তোমার পার্টনার যেটা মন থেকে চাওয়া, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করা, তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করা। তোমরা যেমন একে অপরের আগে সম্পর্কে ছিলে, সেরকম একটা ভালো সম্পর্ককে সে চায়। তো অতি অবশ্যই সে কিছুটা মানিয়ে নিয়ে, কিছুটা মেনে নিয়ে, কিছুটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, কিছুটা কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস সবকিছু দিয়ে, যেরকম একটা সম্পর্কে থাকে, ধাপে ধাপে সে এগোতে চায়। এখানে তোমরা নিজেদের ভুল খোঁজার চেষ্টা করছো, সাইডে সাইডে কাজ করছো, মানে নিজেদের যে ভুল, প্রত্যেক মানুষেরই আমাদের কিছু ভুল থাকে, আমরা ভুল ত্রুটি করি বলেই মানুষ। তোমার পার্টনারও জানে হয়তো তার তরফ থেকে কিছু ভুল হয়েছে, বা তুমি জানো তোমার তরফ থেকে কিছু ভুল হয়েছে। এখন তোমরা নিজেদের ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করছো, কারণ তোমরা সাইডে সাইডের উপর কাজ করছো। তো অতি অবশ্যই সেই এই কাজগুলো তখনই হয় যখন আমাদের কাছে সম্পর্কটা খুব দামি হয়, তখনই আমরা ভাবি যে কিভাবে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখবো। বাঁচাতে গিয়ে তখন যদি আমাদের মনে হয় যে হ্যাঁ, আমাদের এখানে কিছুটা কিছু ভুল হচ্ছে, তখন আমরা সেগুলোকে চেষ্টা করি সব ঠিকঠাক করে ফেলা। তোমার পার্টনার এই মুহূর্তে শ্যাডো সাইডে কাজ করছে, যে আমার যদি এই সমস্যাগুলো থাকে সেগুলোকে রিলিজ করে দেবো, কোনো কিছুই খারাপ আমি বহন করে নিয়ে যাব না, সে যাই হোক না কেন, আমারই হোক বা উল্টো দিকে মানুষটারই হোক। যদি উল্টো দিকে মানুষটার হয়, তো অতি অবশ্যই সেটাকেও শুধরে নিতে হবে, যদি আমার থাকে তাহলে আমিও শুধরে নেবো, বা দুজনেই যদি কিছু সমস্যা থাকে তাহলে দুজনেই সেটাকে আমরা ঠিক করে নেবো। যথারীতি দেখে নেবো কটা কার্ড হয়েছে। 6টা, আর একটা নেব। চলো দেখে নিই আর কি।
সে সন্ধ্যেবেলা আর কি ভাবছি? সন্ধ্যেবেলা থটসটা খারাপ কিছু নয়, 6টা কার্ড তো পেয়ে গেছি, যথেষ্ট ভালো ভাবনা চিন্তা। পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো, যতটা পজিটিভ ভাববে কিছু না কিছু ঠিক পথ পাবে, কারণ নেগেটিভিটিটা বড্ড অন্ধকার, কিচ্ছু তো দেবেই না, উপরন্তু অনেক কিছু নেবে। দেখো বলতে বলতে কি চলে এলো, স্যাডো সাইডে কাজ করছে, মিস্টেক চলে এসেছে সামনে। যখনই আমরা নিজেদেরকে যদি দেখি যে আমার কি কি ভুল আছে, ভুলগুলো কিন্তু আমরা বুঝতে পারি, শোধরাবো কি শোধরাবো না, মানবো কি মানবো না, সেটা সবটাই নির্ভর করে সিচুয়েশনের ওপরে। যদি সম্পর্ক দামি হয়, উল্টো দিকে মানুষটা দামি হয়, তখন আমরা অনেক কিছু মেনে নিই, মানিয়ে নিই। আর যদি সেটা না হয়, তাহলে সেগুলোকে আমরা অতটা প্রাধান্য দিই না। তো এখানে তোমার পার্টনার যখন স্যাডো সাইডে কাজ করছে, তারপরেই কি হচ্ছে, মিস্টেক, তার কোথাও মনে হচ্ছে তার সে কোনো কিছু মিস্টেক করেছে, এবং সে কি চাইছে যে যেটা সে ভুল করেছে সেটা শুধরে আবার যেন সে ঠিক করে ফেলতে পারে। যেমন আমার পরীক্ষার খাতায় যদি কিছু লিখে, দেখো যেন কেউ লিখছে আর মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছে, সে পেপার গুলো যখন পড়ছে তার মনে হচ্ছে যে ঠিক আছে এখানে ভুল হয়েছে, আমি কেটে আবার সেটাকে শুধরে ঠিক করে ফেলতে হবে। তোমার পার্টনারেরও এই মুহূর্তে এনার্জি যে এক্ষুনি, যে আমি যেটা ভুল করেছি আমি এবার সেটা সঙ্গে সঙ্গে শুধরে নেবো, সেটাকে আমি আর রিপিট করবো না বা সেটাকে ফেলে রাখবো না। তো তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ, ভীষণ ভালো চিন্তা ভাবনা, এবং এর মধ্যে কোনো নেগেটিভিটি তো নেই, বরঞ্চ খুব ভালো চিন্তা ভাবনা। ফার্স্টে সে ভাবছে যে তোমার সঙ্গে তার এতটাই বোঝাপড়া যে সে কেমন আছে বা সে কি বলতে চাইছে, তার সবকিছু আচরণ হয়তো তোমরা একে অপরের আচরণ খুব ভালো বুঝতে পারো, বা তোমাদের নিজস্বতা আছে। মোট কথা তোমার পার্টনারের কোথাও একটা বিশ্বাস আছে যে তুমি ঠিক বুঝে যাবে সে কি চাইছে বা সে কি বলতে চাইছে বা কিছু। এখানে তোমাদের প্রচুর আশা আছে একে অপরের প্রতি। এখানে দেখো তোমার পার্টনার চাই সময় পাল্টাক যাই পাল্টাক, তোমাদের সম্পর্ক যেন কখনোই না পাল্টায়। এখানে তোমরা হয়তো ফিল করছো যে তোমরা একে অপর থেকে নেগলেক্টেড হচ্ছে, তখনই তোমাদের সমস্যা কি হচ্ছে, যেখানে তোমাদের হয়তো কিছু ইগো হার্ট হয়ে যাচ্ছে। তারপরে তোমরা কি ভাবছো যে আমাদের নিজেদেরকে স্যাডো সাইডে কাজ করতে হবে, যে আমাদের মধ্যে কি সমস্যাগুলো আছে, সেই সমস্যা থেকে তোমরা যখন দেখছো যে আমাদের মধ্যে সমস্যা আছে, তোমরা কি পাচ্ছ, কিছু মিস্টেক করে ফেলেছো, সেগুলোকে তোমরা এই মুহূর্তে চাইছো যে সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক করে ফেলতে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সম্পর্কটাকে ঠিক করার জন্য এবং দুজনের মধ্যে সবকিছু বন্ডিংটাকে স্ট্রং করার জন্য। তোমার পার্টনারের সন্ধ্যেবেলার থটস ভীষণ সুন্দর এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পজিটিভ। তো তুমিও পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, নিশ্চয়ই দিচ্ছ, তার জন্য এরকম পজিটিভ কার্ডই এসছে। তার সাথে এটাই বলবো, যত পারবে পজিটিভিটি দাও, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। যখনই দেখবে একে অপরকে উপরে ফোকাস করছো, একে অপরকে ভাইব্রেশন দেওয়া নেওয়া করছো, এবং সেটাও অনেকটা পজিটিভ, দেখবে কিছু না কিছু পথও পেয়ে যাচ্ছ। তো আজকে এই পর্যন্ত, যদি তোমাদের একটু কাজে লাগে, তোমার ভালো লাগবে, তার সাথে এটাই বলবো যে প্লিজ যদি পজিটিভ থাকো, আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।